সবচেয়ে বেশি এখন আমার প্রবলেম কি হয় পড়তে, তো ওটা সত্যি বলতে কলা, আম, জাম, নারকেলও লাগাই দিই, সব কিছু লাগাই দিই। পুরানো পুরানো ফোনগুলোকে বার করে আর ওটা ঠিক করার চেষ্টা করে, অনেক সময় এগুলো ঠিক হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এখন আমি মুঘল সাম্রাজ্যটা করছিলি। তো এখানে দেওয়া আছে যে আকবরের একটা রোল মডেল ছিল, ওটা হচ্ছে শের শাহ সুরি। তো ওটাই আমি ভাবছি যে যে কোনো মানুষের একটা রোল মডেল থাকা একটু জরুরি বটে, না থাকলে কোনো ব্যাপার নাই, কিন্তু থাকাটা একটা ভালো ব্যাপার। কারণ রোল মডেল যদি থাকে তাহলে আমরা কী কী পাই, একটা ফার্স্ট তো মোটিভেশন পাই যে ও করতে পারছে, আমরা করতে পারবো। যে কেউ কোনো কিছুটাই অসম্ভব হলে যে কেউ করতে পারে। সেকেন্ড হচ্ছে একটা ডাইরেকশন পাই, যে আমরা জানতে পারবো যে আমাদের মানে আমরা কারো দেখেই তো শিখি, তো আমরা একটা আন্দাজ হয়েছে আমাদের মানে টার্গেট কী হতে পারে, আমাদের গোল কী হতে পারে। তারপরে পজিটিভ থাকাটা, যত মানে আপ ডাউন তো জীবন আছে, তো এবার ওরা ওই ডাউন থেকে উঠে কীভাবে ফিরে আসছে, এইসব জিনিসগুলো আমরা পাই। তো একটা রোল মডেল থাকা দরকার আমি বলবো। তো আর এত বড় বড় লোক যখন একটা কাউকে একটা মডেল রেখে নিয়ে করি, তো আমরা তো নর্মাল। তারপর ঠিক আছে, কাউকে বলার দরকার নেই যে আমি একে আইডল মনে করি। নিজে যদি আমি ধরে রাখি যে আমি এর মতন হতে চাই বা ওর মতন নেই, ওর রাস্তাটা আমার ভালো লাগে, তাহলে বাস। কাউকে কপি করার দরকার নেই, নিজের থেকে নিজের রাস্তা বানাও, কিন্তু একজনকে রোল মডেল রাখি যে ও করতে পারছে আমরাও পারবো, ও এই জিনিসটা করেছে আমরা এই জিনিসটা কেন পারবো না। সবাই তো শূন্য থেকে শুরু করেছে, শূন্য থেকে যাইনি সেই লেভেলে পৌঁছেছে। তো ছোটো ছোটো মোটিভেশন আমি দিতেই থাকি। সকাল থেকে একই রকম জল পড়েছিল, এখন হয়তো একটু ছাড়েছে, কিন্তু ছাড়বে নাই, কারণ এটা একটা সাইক্লোন চলছে, মন্থানো কী নাম বটে। আজকে গোটা দিনটাই বলছে পড়বে কি, এমনি টুকটাক 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 পড়বে কি, ভারী বৃষ্টি হবে না। আর এই বৃষ্টিটার জন্যই ঠান্ডাটা এবার পড়বে। তো জল পড়ুক, নিজের কাজ করে যায়। আর আরেকটা জিনিস, রোদ দিয়ে দিল হালকা হালকা, ভালো লাগে ওয়েদারটা। আর যেদিন লাস্ট দিনের যে ওয়েদারটা ছিল ওটা তো মানে ব্যাপক, ওই স্টার্টিংয়ে জলের স্টার্টিংটা দারুণ, মানে দারুণ। তো এখন আমি একটা কাজ চুকাইলি যেগুলো এখন করছি, যেটা কারণ রেখে দিলেই জড়ো হয়ে যাবে, আর জড়ো হয়ে গেলে তখন অনেক বেশি মনে হবে। এই ছোটো ছোটো টপ, বেশি বড়ো বড়ো টপিকগুলো, আকবর বাবর মানে সাম্রাজ্যের ছোটো ছোটো টপিকগুলো আছে, যে কে কে শাসন করেছিল, এই টপিকগুলো যদি আমি এখন রেখে দিই তো এগুলো মনে হয় আমার মনে একটা চাপ মনে হচ্ছে, বাপরি মুঘল সাম্রাজ্যের পুরো বাকি আছে। কিন্তু যদি আমি করে যাই তো আমি দেখতে পারি যে একদম ছোটো ছোটো একটা পেজ, 1.5 পেজ অমনি করে আছে একটা টপিক। তো শেষ করে দেওয়া দরকার সময়ে, কারণ এক সময় এগুলা তোমার চাপ মনে হবে। আর সে সময় কোনো কিছু ফেলে রাখা মানে আগে আমারও স্বভাব ছিল, এখন আমি আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করছি। সবাইকে ওটাই বলবো, শেষ সময় কোনো কিছু যেমন নাই ফেলে থাকে, কারণ প্রবলেম হয়ে যায়, ছোটো ছোটো জিনিসগুলো প্রবলেম হয়ে যায় একদম। তো আমাদের ঘরের এই হচ্ছে ফোন মিস্ত্রি, অনেক পুরানো ফোনগুলোকে অন করে চালু করে আর ঠিক করে দেয়। কে জানে কী করে ঠিক করে, এটা যেমন এখন হাতে নিয়ে যেমন এটাকে করবে একদম, জানি তুই ঠিক করতে। তো এমনি করে পুরানো ফোনগুলোকে বার করে আর ঠিক করার চেষ্টা করে, অনেক সময় এগুলো ঠিক হয়ে যায়। ওই জন্য আমরা সবাই মিস্ত্রি বলে রাখি। তোর বাবা কই? কাহা গয়া তোর বাবা? কি বলছি? বাবা কই? ঠিক আছে, কোথায় কাজ করবে তো? কোনো আনি দেবো না, গাড়ি নেবো তোর বাবার, সব গাড়ি নেবো, জামা প্যান্ট সব গাড়ি নেবো, ভোগ করে। এক সময় আমাদের ঘরে এদিক ওদিক থেকে ফুল আনছে, ফুল। আর এখন মানে যেহেতু আমাদের এই জায়গাটা আছে, তো জবা ফুল ও কিনতে এদিকে। কিছুদিন আগে এইখানটা আমাদের সবজি লাগাচ্ছিল, বাঁধাকপি, বেগুন আর ক্যাপসিকাম ছিল, আরও অনেক কিছু সবজি ছিল, ধনিয়া পাতা, তারপর পুদিনা, এগুলো সব ছিল। আর ওইদিকে কলা গাছ আছে, এখানে একটা নতুন জাম গাছ লাগাইছে, এটাও বলে জাম পড়া যাও। আমি ভেবেছি একটা আম গাছও লাগাবো, কারণ আমার ফেভারিট তো আম বলো। সেই সিজনটাই হয়তো দেখেছি তোমরা অনেক ভিডিওতে, যে আমি সবসময় আমি খেতে থাকি। আর
কলা, আম, জাম, নারকেলও লাগাই দিই, সব কিছু লাগাই দিই। আর এইরকম মৌসুমটা আর শান্ত ওয়েদারটা মানে হেভি লাগে হেভি। আর এখন তো মানে অযোধ্যায় থাকলে বিরাট মানে ডেঞ্জারাস লাগবে। তো এখন কোনো প্ল্যানিং নাই, আর প্ল্যানিং এখন হবে কোনে, কারণ এখন একটু প্রবলেম আছে। নাহলে হেভি লাগবে, মানে বলছি বলার জন্য যে এই সময় ওয়েদারটা অযোধ্যাতে হেভি লাগবে। আমার মন করছে যে আমি বই খাতা নিয়ে এখন বাইরে এসে যাবো পড়তে, কারণ মানে ওয়েদারটা মানে হেভি লাগছে আর শান্তও আছে। কিন্তু একটু জল পড়ছে না, ওটা একটু ডিস্টার্ব করছে, নাহলে এখানে আসেনি পড়তে। বাকি সব দিকটা পুরো শান্ত একদম। মানুষ কেমন বলতো, এই যে মোটা মোটা ডালগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমরা ততক্ষণে যত্ন নিয়েছি, কোনো ওটাতে কোনো ঘষাঘষি করছি না, কোনো নষ্ট করছি না। কেন বলুন, যতক্ষণ কলাটা আছে তো কলাটা পাইছে না, তো কলাটা যেদিন কাটবো সেদিন এই ডালটার কোনো মানে মূল্য থাকবে না আমাদের কাছে। আমরা মানে এটা অসুবিধা হয়েছে আমাদের কাছে, যে এটা হাঁটানো, এটা ডিস্টার্ব করছে। এখন ডিস্টার্ব করছে, এখন দিকে পেরাতে আসতে অসুবিধা আছে। এবার দেখা তো পেরাতে কেমন অসুবিধা আছে, তো একটু অসুবিধা আছে, কিন্তু আমরা কাটছি নাই, কারণ ওখানে কলাটা আছে। তো এরকমই যতক্ষণ কোনো জিনিস থেকে আমরা লাভ পাই, ততদিন আমরা ওইটাকে মানে ভালোবাসি। আর ওটাকে আমরা প্রবলেম থাকা সত্ত্বেও ওটাকে আমরা মানে সহ্য করি। যেদিন লাভটা শেষ হয়ে যাবো সেদিন ওটাকে আমরা কাজে উড়াই দেবো, কোনো জিনিসটা থাকে না। ওই জন্য মানুষের মূল্য নেই, মানুষ থেকে যে মানুষটা বেনিফিট পাচ্ছে ওইটার মূল্য আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ছেলেকে যেমন করে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওয়েদারটাও মেঘ থেকে রোদে শুরু হয়ে গেল, মানে চেঞ্জ হয়ে গেল। তো আবার পড়তে বসি আরেকবার, তারপর আমাকে একটু বেরাতে হবে, দোকান যাবো, জিনিস আনার আছে। আর ওই জন্য আমাকে 10টার সময় বেরাতে হবে একটু। ওয়েদারটা আচ্ছা চেঞ্জ হয়ে গেল। কী হচ্ছে, তো এইগুলো সব কমপ্লিট হলো। আর এবার আমার ক্লাস আছে, আর একটু বাইরে একটু কাজও আছে, একটু জন্য বেরাতে হবে। আর এটাই বলবো যে ঠান্ডার দিন হলে জল তৃষ্ণাটা আমরা বুঝতে পারি না যে জল তৃষ্ণা লাগছে, ওই জন্য আমাদের জলের কোয়ান্টিটিটা না কমে যায়। কিন্তু আমাদেরকে সেম জল ধরে রাখতে হবে, যে আমরা যত জল খাই ওদের খেতে হবে। একটু হয়তো ঠান্ডার সময় সত্যি কম লাগে, বুঝতে পারবো না যে জল তৃষ্ণা কম লাগছে, আর জল তৃষ্ণাটাও কম লাগে। তো সেম মনে রেখে যেহেতু অভ্যাস হয়ে গেছে, ওই জন্য আমার অসুবিধা হবে না। কিন্তু যারা এই ঠান্ডা থেকে শুরু করছে জল খাওয়া, তাদের একটু অসুবিধা হবে। ওই জন্য একটা ঠিক করে যে ধরে জল খেতে, যে আমি এতটা খালি ওটা মাপতে হবে, মানে একটা আন্দাজ করে ওই যে জলটা খাওয়া দরকার 4 লিটার 5 লিটার নিজের হিসাবে ওটা কমপ্লিট করতে হবে। মোটো ওয়েদার চেঞ্জের জন্য আমার গলাটা হয়তো ঠান্ডা লেগেছে, যার জন্য আমি জল খাচ্ছি বা ঢক গিলছি, তো লাগছে তোমার গলাটায়। আর এটা খাতেও আমার একটু অসুবিধা আছে, এটা আমাকে এখন কফ সিরাপ দিতে হবে, নাহলে কোনো একটা কিছু সেই পাতা কী বাটে, বাসক পাতা, ওটা খেতে হবে, তবে আমাকে ঠিক করতে হবে। যদি মধ্যে এখন এত কম ঠান্ডায় যদি শরীর খারাপ হয় তাহলে পরে অসুবিধা আছে। তো কত জলদি ওয়েদারটা চেঞ্জ করে দিল, একটু আগে জল পড়েছিল আর এখন রোদ দিচ্ছে হালকা হালকা। আমি বিড়ালি একটা আমার কাজের জন্য, তো আমি ভাবলি একটু মেঘ থাকবে তো ভালো লাগবে, কিন্তু তাও কোনো নেই, আমি কাজটা করলি তারপরে দেখা করছি। আর এখন আমি আসছি একজনকে নিতে, ওই যে লেট করে সবচেয়ে বেশি ওকে নিয়ে কাজটা আছে, তো করলি তারপর দেখা করছি। ঠান্ডার দিনটা যেহেতু পড়ে গেছে ওই জন্য রোদটা তো অসুবিধা হবে না, কিন্তু যদি এটা গরমের দিনটা হতো তাহলে মনে হয় হালত টাইট হয়ে যেত। তখন 11:30 12টা বাজে গেছে, আর এই রোদে বিদ্যুৎ করে এছাড়া না, বিদ্যুৎ ওরা ভাই বাড়ি ছোটো একটা। তো কাজটা করলি তারপর দেখা করছি। তো ঘর এসে গেছি, আর অনেক বেশি থকে গেছি রোদটায়, আর থকে গেছি, একটু আমি রেস্ট না দিলে শেষ। তো আমি আরও পড়তে বসে গেছি। জীবনটা এর আছেই কি, ঘরে আসে ঘরে পড়ো, বাইরে পড়ো, ঘরে একটু ঘুমাও, তারপরে আরও পড়ো, পড়তে থাকো। তো বসে গেছি, একটু করবো কিছুক্ষণ। আর একটা বান্দর আমাদের ঘরে দৌড়ে বুঝছে, এই তো এখনই কাঁদালি, ও একটা জিনিস খাতে ছিল, আর আমি ওকে দিলে কাঢ়িলি, আর ও কাঁদে দৌড়ে গেল। আর আমার কাছে আসো, ওটার কোনো টেনশন নেই, ঘরের জিনিস ঘরেই থাকে। তো এখন আমি কিছু করবো, এখন আপাতত জানি না কী করে করব, কিন্তু করব। আর একটু এই গণশক্তি পেপারটা আছে, এটা একটু দেখবো, কারণ দেখি আজ কি হয়েছে। আরেকটা জিনিস আমি নোটিস করছিলি, যে আমার বেশিরভাগ ভিডিওতে পেছনে নাচতে থাকে, আমার ভিডিওটার ইমোশন একটা জিনিস থাকে, আর আদায় কীর্তি করতে থাকে, মানে পুরা সিনটাকে বেকার করে দেয়। আমি যদি কোনো একটা ইমোশনাল জিনিস বা মোটিভেশনাল জিনিস বলছি, সেই সময় ও নাচছে।
ডিস্টার্ব করতে মানে লোকের দরকার হয় না। তো এখন করিলি যেটা করছি, তারপরে কথা করছি। ও 5:30 বাজে গেছে, এবার আমি একটু উঠবো, উঠে নিয়ে এখন আমি একটু ট্রেনিং করবো হালকা ফুলকা, কারণ হালকা ফুলকা ট্রেনিং শুরু করতে হবে। আর ট্রেনিং করবো ঘরের মধ্যে, হালকা ফুলকা, বেশি করবো না, হালকাই করবো। তো চলো স্টার্ট করি। হালকা ফুলকা ট্রেনিং করা হয়ে গেছে, আর আমি এখন আসছি আমাদের ওই নতুন ঘরটা দিকে। এখন লাইটটা জ্বলা নেই, লাইটটা জ্বলাই দিই, তো ফ্যানের সুইচ জ্বলাই দিয়েছে। আর হ্যাঁ, ফ্যান চালাবো, সরি। তো ট্রেনিং হয়ে গেছে হালকা, এখন কিছু রিভিশন নেই। আমি ঠিক আছে, আমি সকালে রিভাইজ করি, কিন্তু সকালে আমি রিভাইজ যখন করতেছি তখন আমার মানে মাথায় আমার ছিল না যে আমি একটা পুরোনো খাতা আমি বার করেছিলাম আমার পুরোনো ব্যাগ থেকে। তো ওখান থেকে বার করে রিভাইজ করতে পেরে গেছি। এখন ওটাকে আধ ঘন্টা লাগবে কেমন হয়, তো ওটা চুকাই দিই, তারপর একটু বেরাবো আর দেখি তারপর কী করি। পড়ার যদি বলা হয় যে সবচেয়ে বেশি এখন আমার প্রবলেম কী হয় পড়তে, তো ওটা সত্যি বলতে সায়েন্স গ্রুপটা, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সে একটু বেশি বলবো না, একটু প্রবলেম হয়। বাকি অঙ্ক ঠিকঠাক করছি, রিজনিং ঠিকঠাক করছি। আর ইতিহাস তো আমার ফেভারিট সাবজেক্ট, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স। বাংলা তো সেরকম আসে নাই, আর ইংলিশটা একটু হাতটা একটু, এটা একটু, বাদ বাকি ঠিক আছে। তখন আমি ঘর যাই, কিছুক্ষণ রিভাইজ করি, তারপর বেরাবো। কই তোর বাবা কই? হ্যাঁ হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি যে এবার আমার মাথায় কিছু থাকছে না, কারণ সকাল থেকে মনে হয় বেশি ওভারডোজ হয়ে গেল আমার পড়াটা। যেটা পড়ছি ওটাই মানে ভুলে যাচ্ছি সঙ্গে সঙ্গে। তো এরকম যদি কাজ হতো তো একটু রেস্ট নিয়ে দেওয়া দরকার। আমি এখন নেবো না রেস্ট, কারণ একটু বাকি আছে এই পেজটা, ওটা কমপ্লিট করে দিয়ে একেবারে যতটা মনে থাকবে থাকবে, না দেবে না দেবে। তো একটু রেস্ট নিয়ে নেওয়ার দরকার যদি কারণ বাকি। চলো শেষ করি। তো এই ভিডিওটা তারপরের দিনের পরে আওয়াজটা একটু গোলমাল লাগছে, কারণ একটু কালকে একটু ওয়েদারটা খারাপ হয়েছিল, জল পড়তে শুরু করেছিল, একটু শরীরটা আপ ডাউন হয়ে গেল। আর এখন এই ঘরটা এই জন্যই আছি, কারণ সেই মাছি আর জীবাণু মারার জন্য যে স্প্রে করে নেয় মানে রাস্তায় রাস্তায়, ওটা এসছে, তো সব গেট টেট লাগাই দিয়েছি। আর এই ঘরের চেয়ে বেশি ভালো লাইটটা আশা করি আমাদের ঘরে কোথাও নেই, তো ওই জন্য দেখে ভিডিও করছি। আর শরীরটা আপ ডাউন হতেই থাকে এমনি আমার, ওয়েদার চেঞ্জের জন্যই বেশি হয়। তো কী ছিল কালকে আমার ফোনটা অটোমেটিক একটা প্রবলেম দেখা দিয়েছিল, অটোমেটিক বলছি, আর একটা হঠাৎ একটা প্রবলেম দেখা দিয়েছিল, হঠাৎ সুইচ অফ যাচ্ছিল। যেহেতু আমার একটাই ফোন, এটাই আমি ভিডিও করি, এটাই এডিটিং করি, এটাই ফোন টোন সব আছে, তো আমি একটু টেনশন হয়ে গেছিলাম। আর ওই টেনশনে আমার আর কন্টিনিউ করা হলো না ভিডিওটা। রাতে আমি সফটওয়্যার আপডেট মারলি তবে যাই ঠিক হলো ভিডিও ফোনটা। তো ভিডিওটা আমি জানি এই ভিডিওটার মধ্যে সেরকম কিছু খাস হয় নাই বা কোনো ভালো ইন্টারেস্টিং হয় নাই, কিন্তু তাও দিয়ে দিয়েছি কী বলে, আমি যেটা করছি এটা সব দেখাই দিয়েছি বাস। তো যদি ভিডিওটা আশা করি যদি নাই ভালো লাগবে, কিন্তু যদি তাও লাগিয়েছে তাহলে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে একটা যে কোন জিনিসটা আমার কী করা উচিত, ভুলটা তো সংশোধন করা যায়, আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আমার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আমার শরীরটা জলদি ঠিক করে দেবে, কারণ ওয়েদারটা আরও খারাপ হবে। থ্যাংক ইউ।